মুখটিকে আলতো করে চুম্বন করেছিল। কিন্তু সেই মুহূর্তেই বহু দূরে বসে থাকা সিইওর মনে হয়েছিল যেন কেউ তার ঠোঁটে স্পর্শ করেছে। ঠিক সেই ক্ষণে মেয়েটির হাত থেকে পুতুলের পোশাক খুলে যায়, আর মিটিং রুমে সবার সামনে সিইওর প্যান্ট নিচে পড়ে যায়। রাগে তিনি সবাইকে ঘর থেকে বের করে দেন। তিনি নিশ্চিত ছিলেন যে এই সব কাণ্ড তার সহকারী ঘটিয়েছে, কিন্তু তিনি টেরই পাননি যে তার শরীর ওই পুতুলের সঙ্গে সমলয়যুক্ত বা সিঙ্ক্রোনাইজড হয়ে গেছে। সিইও বাড়ি পৌঁছে স্নান করতে শুরু করেন। ওদিকে মেয়েটি দেখে যে তার পুতুলটি পুরোপুরি ভিজে গেছে। সে হেয়ার ড্রায়ার দিয়ে পুতুলটি শুকাতে শুরু করলে মুহূর্তের মধ্যে পুতুলটি নিচে থেকেই শুকিয়ে ওঠে এবং তার গায়ে পোশাকও চলে আসে। আসলে অন্যদিকে সিইও ততক্ষণে স্নান সেরে পাজামা পরে ঘুমাতে যাচ্ছিলেন। মেয়েটির সন্দেহ হয় এবং সে পুতুলের পোশাক বদলানোর চেষ্টা করে। সেই মুহূর্তেই সিইও আতঙ্কে জমে যান। তার শরীরের পোশাক হঠাৎ উধাও হয়ে যায়। পরের দিন মেয়েটি সিইওকে ফাইল দিতে এলে সে খেলার ছলে পুতুলের গাল টিপে দেয়, আর সেই ক্ষণে সিইওর মনে হয় যেন কেউ তার মুখ চেপে ধরল। তিনি তবুও এটিকে নিজের মনের ভুল ভেবে উড়িয়ে দেন। তিনি মেয়েটিকে রাতে একটি ব্যাঙ্কোয়েট পার্টিতে সঙ্গে যেতে বলেন। পার্টিতে সিইওর প্রতি দুর্বল এক ধনী মেয়ে এসে গরিব মেয়েটিকে উপহাস করে। এরপর সে মদের গ্লাস তুলে মেয়েটির দিকে ছুঁড়ে মারে। মেয়েটি আত্মরক্ষার জন্য পুতুলটি সামনে ধরলে তার পাশে দাঁড়ানো সিইও মাথা থেকে পা পর্যন্ত ভিজে যান। ধনী মেয়েটি পুতুলটি ছিনিয়ে নেয় এবং মেয়েটিকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। ভয়ে মেয়েটি তার হাত ধরলে দুজনেই জলে পড়ে যায়। এদিকে সিইও সবেমাত্র পোশাক বদলে এসেছিলেন, কিন্তু তার শরীর আবার পুরোপুরি ভিজে গেল। এবার তিনি নিশ্চিত হন যে পুতুলটি তার সঙ্গে যুক্ত। তিনি জলে ধাপিয়ে মেয়েটিকে বাঁচান। জ্ঞান ফিরে আসার পর মেয়েটি দেখে যে পুতুলটির গায়ে একটি বাথরুম বা তোয়ালে জড়ানো আছে। সে তার পোশাক বদলানোর জন্য বাথরুমটি খুলে দেয়। ঠিক সেই মুহূর্তে সিইও স্নান সেরে বাইরে এসে থেমে যাও বলে চিৎকার করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।